লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আর কিছুক্ষণ অপেক্ষা করো, তারপর কাল আমি সমস্ত লেনদেন চুকিয়ে এই বাড়িতে আর তোমার কাছে ফিরে আসবো। ঠাকুর ওকে আটকে দাও ঠাকুর, ঝিলমিলকে ফিরে আসা থেকে আটকে দাও। এক জীবনে আমার মেয়েটাকে আর কত কষ্ট দেবে বলো না মা, আর কত কষ্ট দেবে ওকে মা। স্বামী বাগগুট করে একটুখানি সুখের মুখ দেখেছিল, সেটাও তোমার সইল না মা, সেটাও তোমার সইল না মা। তুমি আমাকে নাও মা, আমাকে নাও, আমাকে নাও, আমার নাও। বাবা 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 কি করছো বাবা? কি বাবা? বাবা রক্ত বেরোচ্ছে তো। বেরোক রক্ত, আমার রক্তে আমার ঝিলমিল মাটা যদি একটু সুখী হয় মারে, আমার ঝিলমিল মাটা একটু যদি সুখী। বাবা এরকম করলে কি ঠাকুর তোমার কথা শুনবে বলো তো? কি গো তুমি? এসো এসো, এখানটা বসো বসো, বসো আস্তে, দাঁড়াও আমি এক্ষুনি আসছি। অহনা দিদি, বলছি দিদি, নিচে সব সাজানো গোছানোর ব্যবস্থা হয়ে গেছে, আর যারা যারা আসবেন তাদের প্রত্যেককে আমি নিজের থেকে ফোন করে দিয়েছি। হাউ সুইট ঝিলমিল, সবাই আসবে তো? হ্যাঁ দিদি, প্রত্যেকে আসবে। ঝিলমিল, থ্যাংক ইউ ঝিলমিল, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ তোমাকে। আসলে আবিরকে না জানিয়ে এত সুন্দর করে সবটা আয়োজন করতে একমাত্র তুমিই পারো। ঝিলমিল, তোমাকে আমি কথা দিচ্ছি, যদি সত্যি কখনো সুযোগ পাই তোমার জন্য কিছু করার, তাহলে তাহলে আমি আমার সর্বস্বটুকু দিয়ে করব। বারবার কেন মনে হচ্ছে ঝিলমিল আমাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছে? কেন মনে হচ্ছে কাল সকালে ফিরে গিয়ে ঝিলমিলকে আমি দেখতে পাবো না? কেন মনে হচ্ছে? না না, আমি ভুল করেছি। আমার উচিত ছিল ঝিলমিলকে দিয়ে দিব্যি করি না। কি ব্যাপারটা কি? হ্যাঁ, বউকে ছাড়া তোমার ঘুম আসছে না? অহনা ঝিলমিলের ফোন ধরেছে কেন? বউকে ছেড়ে মানে? ঝিলমিল, তোমার আবির বাবু একেবারে স্পেল বাউন্ড, মুখ থেকে কথাই সরছে না। আরে কি হলো? না মানে আমি আমি আসলে ফোন করেছিলাম আমার খোঁজ নিতে, তাই তো? পাবে না। ছাত্রীর আদেশ শুনে তুমি রেস্টুরেন্টে গেছো, ঘুমিয়ে পড়ো চুপচাপ। আরে ফোনটা রাখো।
আসলে ঝিলমিল লজ্জা পেয়ে আমাকে ফোনটা না করে তোমাকে করেছে, না হলে এত রাতে তোমাকে ফোন করতে পারে নাকি? না না দিদি, আবির্বাবু তো শুধু আমাকে বকুনিই দিতে পারেন। ঝিলমিল, তা কেন, তুমি তো আমার সব খবর রাখো, তাই ঠাড়ে ঠোড়ে জানতে চাই যে আমি ঠিক সময় ওষুধ খেয়েছি কিনা, আমি ঘুমিয়েছি কিনা। জানো ঝিলমিল, শুরুর দিকে আমাকে না আবির একবারে তুলোয় মুড়ে রাখতো, জানো একবার কি হয়েছে? বাবা রে বাবা, অহনা দিদি, এ তো গল্প করতে করতে রাত কাবার করলে চলবে? কালকে কত কাজ, তার উপর আপনাকে সুন্দর করে সাজতেও হবে, না ঘুমোলে চলবে? রাইট ঝিলমিল, না হলে আমাকে খুব ক্লান্ত দেখাবে বলো। হ্যাঁ দেখাবে তো। দিদি বলছি, ওই কেকটাও আমি অর্ডার দিয়ে দিয়েছি। হ্যাঁ, কালকে ঠিক সময় চলে আসবে, কোনো চিন্তা করতে হবে না। আমি আসি, কেমন? থাকবে না আবির, ঝিলমিলের জন্য এই টান তোমার আর বেশি দিন থাকবে না। যাক বাবা, এখানে কেউ নেই, নিজের মনের কথাটা আমি না হয় এখানে বসে লিখে দিই। অনেক কথা জমেছে আবির্বাবু, মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলতে পারবো না, তাই লিখে যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি, যেতে হচ্ছে। জীবনটা আমরা হয়তো একসাথে অনেক যত্নে সাজাবো ভেবেছিলাম, কিন্তু শেষমেশ হিসেব মিলল না। আমার জীবনে আর কাউকে হারাতে চাই না। যা আছে আমি তাতেই খুশি। নতুন জীবনের অনেক শুভেচ্ছা আপনাকে। যখন অহনা দিদিকে কাল আংটিটা পরাবেন, সেই মুহূর্ত থেকে আমাদের সব বন্ধন ছিন্ন হবে। নতুন করে সিঁদুরে যখন রাঙিয়ে দেবেন অহনা দিদির সিঁথি, সেই বাকেই আমাদের শেষ দেখা আবির্বাবু। পথ বদলে যাবে তারপর। মন থেকে আপনার ভালো সারা জীবন চেয়ে যাব। দূরে গিয়েও ভালো থাকবেন। শেষ বলে যেন কিছু নেই, আছে অবশেষ। এ দেশেরও শেষে ঠিকই শুরু হবে কোনো দেশ। শক্তি দাও ঠাকুর, শক্তি দাও ঠাকুর, আমি যেন কোনোভাবে ভেঙে না পড়ি। আছে অবশেষ। চিঠিটা কোথায় গেল? হাওয়ায় উড়ে গেল নাকি চিঠিটা? কেউ যদি চিঠিটা পেয়ে যায়,
এ কি ঝিলমিল, মিষ্টি মেয়েটা হাঁপাচ্ছে কেন? আরে এদিকে ঝড় উঠেছে আর তুমি এদিক দিয়ে ছুটে পালাচ্ছ। এই ঝিলমিল, আরে কি হয়েছে নাকি? আরে দরজা জানলা বন্ধ করার তারা আমি বন্ধ করে দিয়েছি কিন্তু। হেই, আরে কি খুঁজছো তুমি? হ্যাঁ, আরে খুঁজছোটা কি? কিছু হারিয়েছো? এই ঝিলমিল, কোথায় গেল এখানে? তুমি কি এটা খুঁজছিলে? হ্যাঁ, এটা এটা আমার কাজের জিনিস। ঝিলমিল, সে তো দেখে বোঝাই যাচ্ছে যেভাবে তুমি খপ করে কেড়ে নিলে। তোমাকে একটা ফ্রিতে অ্যাডভাইস দেবো ঝিলমিল, যা তোমার এতটা একান্ত তাকে তুমি সামনে রাখতে শেখো, না হলে তো হাতের বাইরে বেরোবেই। বলো কি কি বুঝলে? যাও গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে, আমিও শুয়ে নিই। ঝিলমিল, কি ব্যাপার? মাঝরাতে এরকম ভূতের মতো ঘুরে বেড়াচ্ছ কেন? আয়নার সামনে নিজেকে দেখেছো? চোখ মুখ একেবারে বসে গেছে ঝিলমিল। খুব স্বাভাবিক, রাতে ঘুম হচ্ছে না। না হবেই বা কি করে? শীতিতে সিঁদুর নিয়ে তুমি বরের বিবাহবার্ষিকী পালন করতে চাচ্ছ, তাও আবার তার প্রথম স্ত্রীর অনুরোধে। একজন স্ত্রীর কাছে এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে বলো তো? আমার একটা কথা শুনবে ঝিলমিল, প্লিজ বাবার উপর অভিমান করে থেকো না। আসলে বাবা তো অহনামা নেই এটা ভেবেই তোমাকে বিয়ে করেছিল। ট্রাস্ট মি। জল ভরতে এসেছিলে তো? জল ভরা হয়ে গেছে? তুমি আমার উপর রেগে থেকো না ঝিলমিল। জানি আমি তোমাকে অনেক বাজে বাজে কথা বলেছি, ঝগড়া করেছি। আই এম সরি ফর দ্যাট, বাট বিলিভ মি, তোমার আপদে বিপদে সব সময় তুমি আমাকে পাশে পাবে। আমি আছি তোমার জন্য। দেখ, আমার জন্য কষ্টে বুক ফাটিও না বড় বউ। আমার যা কর্তব্য সেটা আমি খুব ভালো করে জানি আর সেটাই করছি। কি করছো ঝিলমিল? হাসতে। তুমি না বলেছিলে যে আসল পরিচয়টা তুমি অহনামাকে দিতে চাও না? তো আমাদের আসল মণিমা যদি জানতে পারে যে তুমি আমাকে বড় বউ বলে চিৎকার করে ডাকছো, তাহলে কি হবে বলো তো? কি ভাববে যে আমাদের বাড়ির আশ্রিতা একটা ভিখিরি মেয়ে, সে আমাকে বড় বউ করে কেন ডাকছে? তার কি ভালো লাগবে? বাবা, তোমার তো দেখছি আসল মণিমার জন্য খুব চিন্তা। পরীক্ষায় পাশ করলে আমার থেকে কি নেবে বলো? আপনি আজ সারা রাত প্রতিদিন বাঙালিয়ানায় থাকবেন, বাড়িতে থাকা যাবে না। কাল সকালে এসে যেন তোমার দেখা পাই। উত্তর দেয়নি, আমার প্রশ্নের সঠিক উত্তর দেয়নি। কি করছে ও? অহনা বিবাহ বার্ষিকী নিয়ে যা প্রাণে চাই করুক, কিন্তু ঝিলমিল আমার থেকে কি লুকোচ্ছে? কি লুকোচ্ছে ঝিলমিল? ঝিলমিল কি লুকোচ্ছে আমার থেকে? না না, জানতে হবে,
পারবো না, আমি আমি পারবো না কথা রাখতে। আমাকে ফিরতে হবে, আমাকে ঘরে ফিরতে হবে। ঝিলমিল বিবাহ বার্ষিকী নিয়ে যদি মেতে থাকে তাহলে তাহলে কষ্ট শেষ হয়ে যাবে ও। না না, আমাকে আমাকে ঝিলমিলের কাছে যেতে হবে, যেভাবেই হোক ঝিলমিলের কাছে যেতে হবে। আরাধনদার ঘুম আসে না, ফোন করলে পেছনে দরজাটা ঠিক করে দেবে। ইয়েস, চুপচাপ ঢুকে যাওয়া যাবে। তুমি মায়ের ঘরে কেন? কেন? মা কি তোমার একার নাকি? আমি বৌমা হয়ে শাশুড়ি মায়ের কাছে শুতে আসতে পারি না? আর তাছাড়া তুমি হঠাৎ করে ফিরে এলে কেন? ঢুকলে কি করে? মা, ঝিলমিল, বাড়ির সবাই তো ড্রয়িং এ। আবির, দেখা হয়ে গেছে না? না মানে আমি আমি পেছনের দিক দিয়ে এসেছি। সবাই ড্রয়িং এ কেন? দাঁড়াও 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 দাঁড়াও, পিছনের দরজা দিয়ে তুমি ঢুকে এলে কেন? লুকিয়ে লুকিয়ে তুমি আমাকে দেখতে এসেছিলে না? মিস করছিলে না আমায়? তুমি আমায় খুব মিস করছিলে, তাই না আবির? মা আর ঝিলমিল তার মানে ঘরে নেই? আবির, তোমার প্রশ্নটা কি জানতে পারি? যার উত্তরটা খুঁজতে তুমি ছুটে এসেছো, তাও আবার কথার খেলাপ করে। আবির রায়কে কিন্তু এতটা ইনডিসিপ্লিন মানায় না। না মানে মা, আমি আসলে আমি জানতাম আবির, আমার মন বলছিল তুমি আসবেই। তুমি ছুটে আসবেই মনের মধ্যে প্রশ্নের পর প্রশ্ন নিয়ে। এই ঘরে মায়ের কাছে, আর তোমার সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই কিন্তু আমি এই ঘরে অপেক্ষা করে বসে আছি। আবির বাবু, আপনি এখানে? আপনি কথা দিয়ে কথা রাখলেন না, এইভাবে ঠকালেন আমাকে। তুমি ভাবো, তাও আবার পিছনের দরজা দিয়ে লুকিয়ে ঢুকেছে আমায় দেখবে বলে। জানো আমরা টিনেজার। আশ্চর্য, আমি তো একটা জিনিসই চেয়েছিলাম আপনার কাছে। আমি জানতে চাই তুমি কি করছো, আমায় বলতে হবে। বাবা দেখুন, অহনা দিদি কি বলছেন, উনি বললে তো সারপ্রাইজটাই থাকবে না। ঝিলমিল আমার দিকে তাকাও, আমার দিকে তাকিয়ে কথা বলো। অহনাকে মাঝখানে কেন টানছো তুমি? ফিরে যান না, মনে করুন এটাই আমার শেষ চাওয়া। ঝিলমিল, আমি পারবেন? আবির বাবু বলুন, পারবেন? দেখেছো ঝিলমিল, কিরকম বউ পাগল বর আমার, তাও আবার দুজনে এই বয়সে এসে। ভাবা যায়?
সত্যি পাওয়া যায় না। গুড মর্নিং স্যার। স্যার আপনি এত সকালে রাতে বাড়ি যাননি? না মা, আমার একটু কাজ ছিল। চোখ মুখ দেখে তো মনে হচ্ছে ঘুমটাও হয়নি। স্যার কফি খাবেন? ব্যবস্থা করে দেবো? হ্যাঁ, দেখো যদি ব্যবস্থা করতে পারো। ঠিক আছে স্যার, এক্ষুনি আনছি। কখন ফোন করবে ঝিলমিল কিচ্ছু বুঝতে পারছি না, মাথা খারাপ হয়ে গেছে। মা, পাবলো, সৃজা, আর্য সবাই মিলে ঝিলমিলকে হেল্প করছে, আমি বুঝতে পারছি, কিন্তু আমাকে কেউ কিছু বলছে না কেন? কি চাইছে ঝিলমিল? কি চলছে ওর মনের মধ্যে?